তর্জমা জানেন? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে মুসলমান, এই আয়াতের উপর কথা বললে রাত শেষ হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, আল্লাহর প্রেমের দাবি করলে আর আল্লাহকে কেন ভালোবাসতে হবে? আমাদের সৃষ্টি করেছেন কে? আওয়াজ করে বলবেন কে? আমাদের খাবার দাবার ব্যবস্থা করে দেন কে? কোন সন্দেহ আছে? দুর্বল আওয়াজ কেন? আমাদের খাবার দাবারের ব্যবস্থা করেন কে? আমরা মরে কার কাছে যাব? এখন যদি আল্লাহর প্রেম ভালোবাসা না থাকে, তাহলে সেই আল্লাহর গোলামি আমরা করতে পারবো না। আপনাদের ভেতরে আল্লাহকে পাওয়ার ইচ্ছা, আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা আছে বলেই টাকা পয়সা ছাড়া, বিরিয়ানির পোটলা ছাড়াই আপনারা মধ্যরাত পর্যন্ত বসে আছেন। কথা ঠিক না? এক, আল্লাহকে ভালোবাসতে হলে রসুলকে ভালোবাসতে হবে। দুই, আপনাকে যদি কেউ ভালোবাসে তো আপনার উচিত হবে তাকেও ভালোবাসা। অবৈধ ভালোবাসা না। মা আল্লাহ মাফ করুন। তো রসুল এই উম্মতকে, আমাদেরকে কত ভালোবাসতেন, তাহলে আমাদেরও উচিত রসুলকে ভালোবাসা। কথা ঠিক না বেশি? তিন, আমার ভাইয়েরা হাতে ধরি পায়ে ধরি বোঝার চেষ্টা করেন। তিন, যদি আমাদের ভেতরে রসুলের ভালোবাসা না থাকে, তাহলে আমরা রসুলের ইত্তেবা, রসুলের অনুসরণ করতে পারবো না। একটা গল্প আছে, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ প্রায় একটা গল্প বলতেন, শোনাবো আপনাদেরকে। 1 ঘন্টার চেয়ে 2-4 মিনিট বেশি হলে কষ্ট হবে? আমি তো মনে করি 1.5 ঘন্টা তো চলতেই পারে, নাকি? এতটা চলবে না। তবে যতটুকু কথা আমার কথার পরে কথা আসতে থাকে আমি বলে শেষ করব। আপনাদের হাবভাব দেখে বোঝা যাচ্ছে আপনারাও ক্লান্ত। আমার চেয়ে বেশি আপনারাই ক্লান্ত। তবে মাশাআল্লাহ, যুবকদের এই মেহনত সফল। এই গ্রামের একটি প্রোগ্রামে যথেষ্ট লোকজন হয়েছে, আয়োজনও যুবকরা খুব সুন্দর করেছে। আমি মনে করি আমি আসতে পারি আর না পারি, আল্লাহ যেন যুবকদের এই মেহনতকে ধারাবাহিক চালিয়ে যাবার তৌফিক দান করে। এক বেচারার একটা চাকর ছিল। চাকর এই টাইপের ছিল, যতটুকু চাকরকে নির্দেশ দিত চাকর ততটুকুই করত। বুঝেন নাই? চাকরকে বলেছে, চাকর আমার কাপড়টা ধুয়ে উঠানে নেড়ে দে। চাকর নিয়ে কি করছে? উঠানে কাপড়টা নেড়ে দিছে। একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। চাকরের জন্য উচিত কি ছিল? বৃষ্টি নামতেছে, কাপড়টা গুছায় ঘরে নিয়ে আসে। কথা ঠিক না বেশি? এমনি চাকর বসে রয়েছে, বৃষ্টি পড়তেছে, সে বসে আছে। কেন? মনিবের নির্দেশের অপেক্ষায়। মনিব দৌড়ে এসে দেখে বাইরে কাপড় ভিজতেছে। এই বেটা যা! তো দৌড়ে গেছে কাপড় আনতে। তো বেটা কাপড় আনবি না, বৃষ্টি আসতেছে। আপনি তো কাপড় আনতে বলেন নাই। এই চাকর কি মনিবকে মহব্বত করে? আরে বলেন মহব্বত করে? মহব্বত করলে যেখানেই মনিবের ক্ষতি হয়, মনিব নির্দেশ দিতে হবে কেন? ক্ষতি হলেই তো সে দৌড়ে যাবে। এই চাকরকে নিয়ে বের হচ্ছে সফরে। শোনেন, 7 দফা লিখে দিচ্ছে, এই বেটা এই সফরে অমুক জায়গায় বিরতি হবে, অমুক জায়গায় খাবার দাবার হবে, এই সফরে তোমাকে এই কাজ এই কাজ এই কাজ এই কাজ করতে হবে। শীতের সফর,
কিছু দূর যাওয়ার পরে মনিব চাকরকে বলতেছে, এই বেটা, শীত লাগে, আমার চাদরটা দে। চাকর বলে, মনিব, আপনার চাদর তো 3 মাইল পিছনে নিচে পড়ে গেছে, কত উঠাই না। সিলিম বের করে দেখাইছে, সিলিমে তো লেখা নাই কোনো কিছু পড়লে উঠাইতে হবে। এবার মনিব কলম পকেট থেকে বের করে নিচে আরেক দফা লিখে দিয়েছে, जो कुछ गिर जाए उसको उठा लेना। उर्दू बुझे ना क्या है? जो कुछ गिर जाए उसको उठा लेना। যা নিচে পড়ে যায় তা কি করবে? উঠাবে। সফর শেষ, কমলগঞ্জে আইসা মনিবের ঘোড়া থামছে। হায় হায় হায়, চাকর মাথায় বিশাল এক বস্তা, চরম দুর্গন্ধ। কি এগুলো? আপনি বলেছিলেন না, जो कुछ घिर जाए उसको उठा लेना। তো ঘোড়ার পিছন থেকে যা পড়েছে সব উঠাই নিয়ে আসছে। এই চাকরের ভিতরে কি মনিবের মহব্বত আছে? আপনাদের কি মনে হয় আছে? মহব্বত লাগবে, তাহলেই একজন মানুষকে প্রকৃত পক্ষে অনুসরণ করা যাবে। কথা ঠিক না বেজে? তো রসুলের মহব্বত হলে, রসুলের অনুসরণ করলে কাকে মহব্বত করা হবে? চিৎকার করে কাকে বলেন? কাকে? আল্লাহকে মহব্বত করতে হবে। কেন মনে আছে তো? বলেন কে? আল্লাহকে মহব্বত করতে হবে। আমাদের কে সৃষ্টি করেছেন? বলেন সব হবে কে? না মাটির পুতুল মূর্তি সৃষ্টি করেছে আমাদেরকে? কে সৃষ্টি করেছে? আওয়াজ করে কে? আমাদেরকে খাওয়ায় কে? ব্যবসা করলে খাওয়ান পাওয়া যায়? চাকরি করলে? আপনারা তো না বলতেছেন। অনেক বুদ্ধিজীবী আছে, বলবে যে মৌলবীদের মাথা নাকি ওয়াশ করা হয়। মৌলবীরা কথায় কথায় সব কে করেন বলে? আওয়াজ করেন কে? মাওলানা ইহতিশামুল হক থানভী মজার একটা ঘটনা লিখেছেন। এই ঘটনা আমি প্রায় শোনাই। আপনাদের কি ঘটনা শোনার ধৈর্য আছে? না রাত বেশি হয়ে গেছে? এক বেচারা আর্ট করতেছে কাগজে। শোনেন, কলম ঘুরাইলেই সুন্দর সুন্দর সিনারি দৃশ্য হয়ে যায়। যে আর্ট করতে পারে তার কলম থেকে। হঠাৎ তার কাগজে একটা পিঁপড়া ঢুকছে। আল্লাহ আকবার! পিঁপড়া ঢুকে দেখে যে একটা কলম ঘুরতেছে, ফল মূল সুন্দর, চা বাগান, তারপরে শ্রীমঙ্গলের আঁকা বাঁকা রাস্তা। যে ব্যক্তি আর্ট করতে পারে কলম ঘুরাইলে এগুলো হয়ে যায়। কথা ঠিক না? পিঁপড়া বড় আশ্চর্য হয়েছে, কলমের এত ক্ষমতা! এটা ঘুরলে সুন্দর সুন্দর ফল মূল ইত্যাদি হয়ে যায়। সে বড় আশ্চর্য হয়েছে। একটু পরে তার কাগজের উপরে আরেকটা পিঁপড়া ঢুকেছে। ঢুকে আগের পিঁপড়াটাকে বলে, তুই একটা বোকা। অপরাধ অপরাধ হলো বেটা, একটু উপরের দিকে তাকা। তাকাই কয়, কলমের গোড়ায় কি আছে? একটা হাত। আবে বোকা, কলমের কোনো পাওয়ার নাই, পাওয়ার হচ্ছে হাতে। হাত ঘুরে তো কলম ঘুরে, এরপরে সুন্দর সুন্দর দৃশ্য হয়। কথা ঠিক না বেটি? বুঝা ঠিক বলেন নাই? একটু পরে আরেকটা পিঁপড়া ঢুকে বলে, তোরা দুইটাই নাম্বার ছাড়া বোকা। বোকা কেন? কয় বেটা, হাতের কোনো ক্ষমতা নাই। আপনারা তো ঠিক বললেন, এটাও ঠিক। অপরাধ কি? অপরাধ হলো আরেকটু উপরের দিকে তাকা, মাথা ঘোরায়া। দেখ হাতের গোড়া একটা মানুষ আছে না নাই?
সব ক্ষমতা মানুষ তার। মানুষ হাত নাড়ে, হাত কলম নাড়ে, সুন্দর সুন্দর সিনারি হয়। কথা ঠিক না বেঠিক? এবারও না বুঝা ঠিক। কোন দিকে যাবে? একটু পরে আরেকটা পিঁপড়া ঢুকে কয় তোরা তিনটে করে গাদা। কেন? মানুষ হইলেই যদি হাত নাড়ত, হাত মেরে কলম নড়ত, সুন্দর সুন্দর ফলমূল হইত, সিনারি দৃশ্য হইত, তাহলে যে কোনো মানুষের হাতে কলম দিলেই সে আর্ট করতে পারে। তাহলে বোঝা গেল অনেক মানুষ আছে কলম দিয়া দেন, কলম ভাঙবে, কাগজ ছিঁড়বে, একটা গাছ ও মরা মুরগিও আর্ট করতে পারবে না। মানুষের কোনো ক্ষমতা নাই। তাহলে কেমনে কি? মানুষের মাথায় মেমোরি কার্ড আছে। এই মেমোরি কার্ডে যে আর্ট করা শিখেছে সে আর্ট করতে পারে, আর যে আর্ট করা শিখে নাই সে কি করতে পারে না। এবার আপনারা বলেন, মেমোরি কার্ড কি আপনি লাগাইছেন দোকান থেকে কিনা? কে দিছে? বলেন কে দিছে? আমার মুসলমান ভাইয়েরা, একদল বুদ্ধিজীবী হয়তো আমাকে বলবেন, মৌলভী সাহেব আপনারা বলেন সবকিছু আল্লাহ করে, আমি যদি ব্যবসা না করি আল্লাহ আমার কোথা থেকে খাওয়াবেন? কেউ হয়তো বলবে আমি যদি জমিতে ফসল না লাগাই আমার খাবার কোথা থেকে আসবে? কোন যুবক হয়তো বলবে আমি যদি চাকরি না করি আমাকে মালিক বেতন দেবে না, আমি ঘরে বসে কোথা থেকে খাবো? এই যুবক একটু চিন্তা করে দেখো, দুজন ব্যবসায়ী ব্যবসা শুরু করেছে, একজন দোকান বিক্রি করে বাড়ি চলে গেছে, ব্যবসায় লাভবান হতে পারে নাই। আরেকজন ব্যবসা করতে করতে 3-4টা দোকানের মালিক হয়ে গেছে। দুটো জমিতে পাশাপাশি ফসল উৎপাদন করবার চেষ্টা করা হয়েছে। একটি জমিনে ফসল হয়েছে 20 মণ, আরেকটায় হয় নাই 10 মণ। দুজন চাকরি শুরু করেছে দোকানদারে। একজন দোকানে কর্মচারী থেকে এরপরে 5টা দোকানের মালিক হয়েছে, আরেকজন সারা জীবন কর্মচারী থেকে গেছে। তোমার ব্যবসা বাণিজ্যে তোমাকে খাওয়ায় না। এই সবগুলোর পিছনে কার? মাথা একটু ঘুরায় উপরের দিকে উঠাও, তাহলে বুঝতে পারবে সবকিছু কে করেন। জবান খুলে উঁচু আওয়াজে সব কে করে? আমরা বুঝি না। যার জন্য মনে হয় চাকরি করলে খাওয়া যায়, যার জন্য মনে হয় ব্যবসা করলে লাভবান হওয়া যায়, কত ব্যবসায়ী ব্যবসা শুরু করে ফকির হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? তাহলে যেহেতু সব আল্লাহ করেন, আল্লাহকে মহব্বত করতে হবে কিনা? আর আল্লাহকে মহব্বত করতে হলে কার অনুসরণ করতে হবে? বলেন কার? আর রসুলের অনুসরণ সম্ভব না রসুলকে মহব্বত না করলে। এ ভাইরা, 1 ঘন্টা তো আপনারা বসবেন, আমি কিছু কথা আপনাদেরকে বুঝাইতে চাই, শোনেন। এই যুগে একটা শ্রেণী আছে যারা মনে করে বেশি বেশি নবী রসুল করলে, নামাজ রোজা পড়লে, মুসল্লিগিরি করলে নাকি উন্নতি অগ্রগতি হয় না। আপনারা বুঝবেন না। তবে এই যুগে তো কোনো গ্রাম নাই, সবাই ডিজিটাল ডিভাইসের সাথে সম্পৃক্ত আছে, প্রত্যেকের পকেটে পকেটে গোটা দুনিয়া আছে। কথা ঠিক না বেঠিক? এক শ্রেণীর বুদ্ধিজীবী কথা বলতে চায় যে এত মৌলবী হয়েন না, এত ইসলাম ইসলাম রসুল রসুল করবেন না, তাহলে নাকি উন্নতি হবে না, অগ্রগতি হবে না। এই জন্য ওরা হচ্ছে প্রগতিশীল আর আমরা নাকি পশ্চাৎপদ, ব্যাকডেটেড। কেন? আমরা ইসলামের কথা বলি, ইসলামের কথা বললে নাকি সামনে এগোনো যাবে না। অথচ রসুল করিমের জন্ম থেকেই
ইসলাম এবং মুসলমানের উন্নতি অগ্রগতি শুরু হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবীর আগমনের পূর্বে যেই আরবের লোকেরা, শোনো মুসলমান, কান খুলে শোনো, আজকে তোমরা যদি মনে করো যে কাপড় চোপড় খুলে মডার্ন হয়ে গেলে, দাড়ি শেভ করে আধুনিক হয়ে গেলে উন্নতি হবে, তাহলে আফ্রিকার জঙ্গলে যারা থাকে ওদের গায়ে কোনো কাপড় নাই, ওরাই সবচেয়ে বেশি উন্নতি করার দরকার ছিল। অথচ আফ্রিকার জঙ্গলে দিনের পর দিন থাকতেছে, উন্নতি হয় না। উন্নতি অগ্রগতি নির্ভর করে রসুলের আদর্শের উপরে, আর রসুল এই বরকত জন্ম থেকে নিয়ে আসছেন। কথা ঠিক না বেঠিক? রসুল পৃথিবীতে এসেছেন মাত্র কয়েকদিন হয়েছে, 2 থেকে 3 দিন। শোনেন, হযরত হালিমাতুস সাদিয়া এসেছেন, তৎকালীন সময় মক্কার নিয়ম অনুযায়ী শহরে বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিত লালন পালনের জন্য। তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া এসেছেন, আল্লাহর নবী ইয়াতীম। ওই তায়েফের মহিলারা খালি বড় লোকের বাচ্চাদের কাছে যায়। রসুল ইয়াতীম মনে করছেন রসুলকে যদি লালন পালনের জন্য নিয়ে যায় তাহলে তো মা আমিনা ঠিক মতো বকশিশ বেতন ভাতা দিতে পারবেন না। অন্যদিকে হালিমাতুস সাদিয়া, ওই বৎসর ছিল দুর্ভিক্ষের বৎসর, তারও তেমন লালন পালনের কি ছিল না, সক্ষমতা ছিল না। বড় লোকের সন্তানের কাছে গেলে বলতো না, হালিমাতুস সাদিয়া গরিব মানুষ, আমার সন্তানকে নিয়ে ঠিক মতো কি করতে পারবে না, লালন পালন করতে পারবে না। এই যুবক, তোমরা যারা মাহফিল আয়োজন করেছো, তোমরাও শোনো, তোমরাও শোনো। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, স্বামী গো, একদিকে আমরা কোনো সন্তান পাচ্ছি না, মনে হয় খালি হাতে ফিরে যেতে হবে। শুনেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গরিব হওয়ার কারণে কেউ তাকে নেয় না, আমরা কি তাকে নিয়ে দিব? হালিমাতুস সাদিয়ার স্বামী বললেন, হ্যাঁ, খালি হাতে যাওয়ার চেয়ে তাকে নিয়ে নেওয়া ভালো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে নিয়ে হালিমাতুস সাদিয়ার দুর্ভিক্ষের বৎসরে তার স্তনে দুধ নাই, শূন্য, আল্লাহু আকবার, রাসূলুল্লাহকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তার স্তন দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। শুধু তাই না, হালিমাতুস সাদিয়া বুঝে গেলেন এই সন্তান কোন স্বাভাবিক সন্তান নয়, এর সঙ্গে বরকত জড়িত। স্বামীকে দেখে বললেন, স্বামী যাও, ওর না খেয়ে তার স্তন গুলো শুকিয়ে গেছে, দুধ দেয় না, বকরিগুলোর স্তন শুকিয়ে গেছে, বালতিটা নিয়ে একটু যাও, গিয়ে দেখো। আমার মনে হয় এই শিশুর বরকতে আমরা বড় লাভবান হব। হালিমাতুস সাদিয়ার স্বামী বালতি নিয়ে গিয়ে যখন বকরির স্তনের নিচে রাখলো আর দুর্বল ওটের স্তনের নিচে রেখেছে, সঙ্গে সঙ্গে দুধ দ্বারা বালতি পরিপূর্ণ হয়ে গেছে। যারা মনে করে আল্লাহর নবী অনুসরণ করলে উন্নতি অগ্রগতি হবে না, সিরাতের কিতাবে এসেছে হালিমাতুস সাদিয়া যখন তায়েফ থেকে মক্কার দিকে রওনা হয়েছিলেন, দুর্বল গাদার উপরে সওয়ার, আর সাথীদের গাদাগুলো বড় শক্তিশালী সবল। হালিমাতুস সাদিয়া সাথীদের ডেকে বলেছিলেন, ও সাথীরা, একটু ধীরে চলো, মরুভূমির পথ, চোর ডাকাতের ভয় লাগে, তোমরা আমাকে পিছনে ফেলে যেও না, তোমরা একটু ধীরে চলো, আমার গাদাটা চলতে পারে না। আজকে যখন হালিমাতুস সাদিয়া আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবিকে নিয়ে রওনা হলেন, মক্কা থেকে তায়েফের দিকে ফিরে চললেন, এবার হালিমাতুস সাদিয়ার সাথীরা ডেকে বললেন, এ হালিমাতুস সাদিয়া, ব্যাপার কি? তুমি কি নতুন কোন বাহন ক্রয় করেছো নাকি? তোমার বাহনের এই গতি কোত্থেকে আসলো? দুর্বল বাহন এত দ্রুত কিভাবে চলে? হালিমাতুস সাদিয়ার সাথীরা ডেকে ডেকে বলছে, কারণ তারা জানে না আগে এই গাদার উপরে শুধুমাত্র হালিমাতুস সাদিয়া সাওয়ার ছিল,
এখন এই গাদার উপরে সাওয়ার হয়েছে আকায়ে মদিনা মুহাম্মদ আরবি আল্লাহর নবী। গাদার পিঠে সাওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে এই দুর্বল গাদার গতি বৃদ্ধি পেয়ে গেছে। গাদার উপরে রাসূল সাওয়ার হলে যদি গাদার দ্রুত গতি বৃদ্ধি পায় মুসলমান, তাহলে যেই ঘরে যেই রাষ্ট্রে রাসূলের আদর্শ রাসূলের অনুকরণ করা হবে, অবশ্যই সেই রাষ্ট্র পিছিয়ে পড়বে না, এগিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এ যুবক, তোমরা বুঝো। যুবকদেরকে এই জন্যই বলি, আজকাল যুবকরা এমন রঙিন স্বপ্ন দেখে মনে করে যে রাসূলের সুন্নাত ছেড়ে দিয়ে একটু একটু মডার্ন হলে মনে হয় উন্নতি অগ্রগতি হবে। আল্লাহর কসম, কোন মুসলমানের উন্নতি অগ্রগতি হবে না যতক্ষণ না সে রাসূলের আদর্শ মেনে চলবে। লম্বা কথা হয়ে যাবে, রাত অনেক হয়ে গেছে। অনেকে হয়তো এখানে হজ উমরা করেছেন। মক্কা থেকে মদিনার দূরত্ব 420 কিলোমিটার। শুনেন, হজ উমরা করতে গেলে পুরা সৌদি আরব দেখা না গেলেও মক্কা মদিনা এই দুইটা শহরে তো যাওয়া হয়। মক্কায় উমরা হজের বিধানগুলো পালন করা হয়, আর মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হাজী সাহেবরা যান। আমি এই জন্য এক্সাম্পলটা দিচ্ছি। আপনি দেখেন, আপনি যদি মক্কা থেকে গাড়িতে করে রওনা হন, 100 কিলোমিটার যাবেন, দুই পাশে রাস্তা মরুভূমি আর মরুভূমি, মাঝে মধ্যে পাথরের পাহাড় আসবে, মনে হয় যে 1000 বছর ধরে এই পাথরগুলো রোদের তাপে পুড়তে পুড়তে কালো হয়ে গেছে। জমিনের কোন রকমের শস্য তো দূরের কথা, মরুভূমিতে কিছু কাঁটাদার বৃক্ষ দেখা যায়, এও বড় না, ছোট ছোট, কিচ্ছু হয় না। 100 কিলোমিটার মরুভূমি আর আগুনে পোড়া পাহাড় পাহাড় পাহাড়। হঠাৎ করে আপনি কি করলেন, 200 কিলোমিটার চড়ার পরে ড্রাইভার বললেন নামেন নামেন। আমরা তেলের পাম্পে এসছি, এখানে আমরা আধা ঘন্টা কি করব, বিরতি নিব। আপনি নেমে গিয়ে দেখবেন সুপার মার্কেট আছে, সুপার মার্কেটে ঢুকে দেখবেন আল্লাহু আকবার। যখন সুপার মার্কেটের দিকে নজর দেবেন, মনে হবে কে যেন 2 মিনিট আগে আপেল গাছ থেকে পেড়ে সুপার মার্কেটে রেখে দিয়েছে। খেয়াল করে দেখেন, এই পৃথিবীতে যেখানেই যা কিছু হয়, আমেরিকার চেরি ফল থেকে শুরু করে বাংলাদেশের সবজি, লাউ, কদু, শসা পর্যন্ত, পৃথিবীর যেখানে উত্তম ভালো জিনিস হয়, আপনি এর একটা অংশ সবার আগে পৌঁছে যায় মক্কা মদিনায়। কথা ঠিক না বেঠিক? আমি আমার বিষয় থেকে অন্য কোথাও যাব না, আমি শুধু এতটুকু বলতে চাই, মরুভূমির দেশে সমস্ত খাবারের ব্যবস্থা করে দিলেন কে? বলেন কে? এটা রাসূলুল্লাহর অনুসরণ বা রাসূলুল্লাহর দেশ হওয়ার কারণে। কথা ঠিক না বেঠিক? যারা মনে করে যে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা হলে দেশ, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন উন্নতি হবে না, তাদের মাথায় আসলে মেমোরি কার্ড নাই, আর যাই আছে তা মুসলমানদের কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, তা মূলত ইহুদি নাসারাদের বুদ্ধি অনুযায়ী চলে। গোটা জিন্দেগি বরকত আর বরকতে। আল্লাহর নবীকে মানো। আজকাল যুবকরা তো ইতিহাস জানে না, বলে আপনারা 1500 বছর আগের কথা বলতেছেন। আমাকে বলো যুবক, আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটি। 250 কোটি মুসলমান, অথচ মুসলমান রাষ্ট্রগুলো কাফেরের আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র, যেখানে মুসলমান উপর থেকে বোম, আবার জমিন থেকে গুলি,
অ্যাটম ইত্যাদি নিক্ষেপ করে মুসলমান দেশগুলোকে ধ্বংসের পায়তারা করছে কিনা কাফের। এই মুসলমান একটু পিছনের ইতিহাসে যাও, ১৫০০ বছর আগে একা মুহাম্মদ আরবি মক্কায় দ্বীনের দাওয়াতের কাজ শুরু করেছেন। মক্কায় সামান্য কয়েকজনকে মুসলমান বানিয়েছেন, মক্কায় থাকতে পারে নাই, মদিনাতে হিজরত করেছেন। এই মুসলমান যুবক, পৃথিবী জয়ের স্বপ্ন দেখো, তুমি মনে করো গোটা পৃথিবীতে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করবে, তুমি যদি মনে করো গোটা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে, তুমি যদি মনে করো গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে, তুমি যদি মনে করো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, তুমি যদি মনে করো আইনের শাসন প্রতিষ্ঠা করবে, তুমি যদি মনে করো মাজলুমদের পক্ষে দাঁড়াবে, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আল্লাহর নবীর আদর্শ মানা ছাড়া আর কোনো পথ নাই। আমি লম্বা কথা বলবো না, আমি এই যুগের যুবকদেরকে বলছি যারা মনে করে যে আল্লাহর নবীর আদর্শ মানলে আর উন্নতি তারা কি হবে না। এই যুবক, এই মুসলমানরা স্পেন শাসন করেছে ৭০০ বছর, কটা ঠিক না? শুধু ইতিহাস দেখো না, তুমি তো আজকে তোমার দেশটাই ঠিক মতো শাসন করতে পারতেছ না, চতুর্দিক থেকে কাফের বেঈমানরা তোমাকে ঘেরাও করে ধরেছে। অথচ তোমার পূর্বপুরুষ ৭০০ বছর স্পেন শাসন করেছে, ভারত শাসন করেছে কমপক্ষে ১০০০ বছর। এটা কোন তন্ত্রমন্ত্র দিয়ে নয়, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সুন্নাত অনুসরণ করে এই যুবকরা গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে, কথা ঠিক না বেঠিক? ইতিহাস দেখো। আমি আজকাল যুবকদের চ্যালেঞ্জ করে বলতে চাই, মুক্তি চাও, উন্নতি চাও, অগ্রগতি চাও, শান্তি চাও, নিজে শান্তিতে থাকতে চাও, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, মাজলুম মুসলমানদের পাশে দাঁড়াতে চাও, আরাকানের মুসলমানদের রক্ষা করতে চাও, ইরাকের মুসলমানদের রক্ষা করতে চাও, বাইতুল মুকাদ্দাস যা ইহুদিরা দখল করেছে তা উদ্ধার করতে চাও, আজকে সিরিয়াতে মা বোনদের পাশে দাঁড়াতে চাও, একটাই পথ, একটাই পথ, আল্লাহর নবীর আদর্শকে আঁকড়ে ধরো। দেখো দেখো, ইতিহাস পড়ো, টেলিভিশন দেখে দেখে কাপড় সরো না। ইতিহাস দেখো, ১৫০০ বছর আগে বদর প্রান্তরে আল্লাহর নবী সামান্য কয়েকজন সাহাবীকে ভাঙ্গা তরবারি হাতে দিয়ে যুদ্ধের ময়দানে দাঁড় করে দিয়েছেন। কয়েকজন সাহাবী, মাত্র ৩১৩ জন, হাতে তরবারি নেই, ভাঙ্গা ৮টা তরবারি, ওট নাই, ঘোড়া নাই, শত্রু পক্ষ তৎকালীন সময়ের অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত দুর্বল সাহাবী আল্লাহর নবীর আস্থা এবং বিশ্বাসকে পুঁজি করে, আল্লাহর নবীর মহব্বতকে পুঁজি করে কাফের দুনিয়ার বিরুদ্ধে লড়াই করেছে। বদর প্রান্তরে কাফের মুসলমানদের বিরুদ্ধে টিকতে পারে নাই, ওহদ প্রান্তরে কাফের মুসলমানদের মোকাবেলায় টিকতে পারে নাই। খায়বার দেখো, হেজাজ, মক্কা, মদিনা, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ এশিয়া, সর্বত্র তোমার মতো মুসলমান যুবকরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। আজও যদি তুমি মনে করো বাংলাদেশে, সমাজে, রাষ্ট্রে, গোটা পৃথিবীতে ইনসাফ কায়েম করবে, গোটা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে, গোটা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহর নবীর আদর্শ আঁকড়ে ধরো, আল্লাহর কসম, রবে কাবার কসম, গোটা দুনিয়ার কোন কাফের তোমার সামনে টিকতে পারবে না। আল্লাহর নবীর আদর্শকে আঁকড়ে ধরো। আর আল্লাহর নবীর অনুসরণ আদর্শ তখনই ধরতে পারবে যখন তোমার অন্তরে রসুলের মহব্বত থাকবে, কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, উহুদের ময়দানে প্রথম দফায় মুসলমানদের বিজয় হয়েছিল। মুসলমান সাহাবী সৈনিকেরা যখন বিজয় হয়ে গেছে মনে করে উহুদের ময়দানে গনিমতের মাল সংগ্রহ করার কাজে লেগে গেল। কাফের বাহিনী পিছন থেকে আক্রমণ করে মুসলমানদের ছত্রভঙ্গ করে দিল।
আমার মুসলমান যুবকরা কান খুলে শোনো, হঠাৎ দূর থেকে কাফেরের পাথরের আঘাতে আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর মাথায় আঘাত করেছে আরেক কাফের, আল্লাহর নবী নিচে পড়ে গিয়ে গড়িয়ে গড়িয়ে একটা গর্তের ভিতরে চলে গেল। এমন সময় ইবলিস ঘোষণা করে দিল, মাতা মুহাম্মদ ইন্তেকাল করেছে। সাহাবায়ে কেরাম হাত থেকে তরবারি ছেড়ে দিয়ে অস্থির হয়ে পড়লেন, কান্নাকাটি শুরু করলেন। আহারে, যার জন্য লড়াই করেছি, যার জন্য যুদ্ধ করছি, তিনি তো চলে গেছেন, আমরা কার জন্য যুদ্ধ করব? এমন সময় কাফেররা চতুর্দিক থেকে হই হই রই রই করে আসতে লাগলো, যাতে আল্লাহর নবীকে চিরতরে শেষ করে দেয়া যায়। তখন আল্লাহর নবীকে রক্ষা করবার জন্য তোমাদের মতো একজন যুবক এগিয়ে এসেছিল। এই যুবকের নাম তালহা। হযরত তালহা আল্লাহর নবীকে আড়াল করে কাফেরদের মোকাবেলা করতে লাগলেন। কাফের তীর নিক্ষেপ করে তালহার গায়ে লাগে, কাফের পাথর নিক্ষেপ করে তালহার গায়ে লাগে। আল্লাহর নবীকে আড়াল করে ধরে রাখলেন, যাতে কোনো তীর কোনো পাথর আল্লাহর নবীকে আঘাত করতে না পারে। যুদ্ধ শেষে দেখা গেল তালহার গায়ে 60 থেকে 70টা বর্ষার আঘাত। আল্লাহর নবীর পর্যন্ত কাফেরদের পৌঁছতে দেয় নাই। আমার যুবকরা শোনো, ওই কাফের বেঈমানরা ব্যক্তি মুহাম্মদের দুশমন ছিল না। কাফেররা একটা সময় পর্যন্ত আল্লাহর নবীকে আল আমিন বলে ঘোষণা দিয়েছিলেন। বলতো আল আমিন বিশ্বাসী। মক্কায় আল্লাহর নবীর যে বিশ্বাসী কেউ ছিল না। কিন্তু যেই আল্লাহর নবী দ্বীন প্রচারের কাজ শুরু করলেন, এই কাফেররা আল্লাহর নবীর দুশমনে পরিণত হলো। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর দ্বীন থাকবে, আদর্শ থাকবে। এই যুবকরা কিয়ামত পর্যন্ত ওই আবু জাহেলের প্রেতাত্মারা আল্লাহর নবীর দ্বীন এবং আল্লাহর নবীর আদর্শকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে। ও আমার যুবকরা, কাফের বেঈমানের দোসররা আবু জাহেলের প্রেতাত্মারা আল্লাহর নবীর দ্বীন, আল্লাহর নবীর আদর্শকে ধ্বংস করার চেষ্টা করবে। আর তোমাদেরকে তালহা হয়ে নিজের বুক কেটে দিয়ে, নিজের সিনা সামনে দিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাফেরদের আঘাতের মোকাবেলা করতে হবে। শোনো, বুঝবার চেষ্টা করো। যদি রসুলের মহাব্বত অন্তরে না থাকে, কোনদিন এই রসুলের আদর্শকে তোমরা বাঁচাতে পারবে না। শুধু আল্লাহর নবীর আদর্শ নয়, মুসলমানদের ইজ্জত রক্ষা করতে পারবে না রসুলের প্রেম অন্তরে না থাকলে। আর তোমরা যদি রসুলের প্রেম লালন করো, তালহার মতো হয়ে যাও, খুবাইবের মতো হয়ে যাও, খাব্বাবের মতো হয়ে যাও, আব্দুল্লাহ ইবনে হুযাইফার মতো হয়ে যাও। এ যুবক, তোমরা যদি বলো আল্লাহর নবীকে আমরা দেখি নাই, আল্লাহর নবী আমাদের জন্য সুন্নত রেখে গেছেন, আদর্শ রেখে গেছেন, কাফের দুনিয়াকে এ কথা বলে দাও। এই কাফের দুনিয়া আল্লাহর নবী যদি থাকতো, তাকে আক্রমণ করলে আমরা তোদের মোকাবেলা করতাম। আল্লাহর নবী চলে গেছে, তার আদর্শ রেখে গেছে। ও কাফের দুনিয়া আল্লাহর নবীর আদর্শ ধ্বংস করবার চেষ্টা করলে এখনো তালহার উত্তর শরীরে আছে, খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীরে আছে। আল্লাহর নবীর দ্বীন সুন্নতের উপর আক্রমণ করলে তোমাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এই ঘোষণা দিয়ে দাও তোমরা কাফের বেঈমানদের। হব্বে রাসূল, হে যুবক, রসুলের মহাব্বতের নামে তোমরা সংগঠনের নামকরণ করেছো। রসুলের মহাব্বত সত্যিকার অর্থে অন্তরে ধারণ করা লাগবে। কথা ঠিক না বেঠিক? শুধু এই যুবকরা যারা আয়োজন করেছে তারা না, আমরা সবাই রসুলের মহাব্বত ধারণ করতে রাজি আছি। আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করেন লম্বা করে, রসুলের মহাব্বত কি আসলেই ধরবেন তো? রসুলের মহাব্বত বুকে লালন করবেন তো? লম্বা করে আওয়াজ করেন, লম্বা হাত করেন, আকাশের দিকে উঠান আল্লাহকে সাক্ষী রেখে। আল্লাহর নবীকে ভালো ঠিক মতো বাসবেন তো? আওয়াজ করেন, বাসবেন তো? আল্লাহর নবীকে ভালোবাসার মানে কি?
আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। আমরা আমাদের উস্তাদদের মুখে শুনেছি, আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? আমরা আমাদের উস্তাদদের মুখে লাইলি মজনুর ঘটনা শুনেছি, আপনারা হয়তো শুনেছেন। লাইলি ছিল বড় লোকের মেয়ে, আর মজনু লাইলির প্রেমে পাগল হয়ে লাইলির বাড়িতে এসে পড়ে থাকতো। লাইলি তার চাকরকে অর্ডার দিয়েছিলেন যে প্রতিদিন কি করো, মজনুরে মেহমানদারি করো। একদিন লাইলি দেখে যে মজনুরে মেহমানদারি করার জন্য লাইলির চাকর বালতি ভরে দুধ নিয়ে যাচ্ছে। বলে, এই এত দুধ নিয়ে যাও কোথায়? আপনার মজনুরে খাওয়াইতো। আমার এক মজনু এতগুলো দুধ কেমনে খায়? তো মজনু একজনকে বলছে, আপনার মজনু তো অন্তত 40-50 দুধ হবে। এত মজনু কোথেকে আসবে? রাখো, আজকে দুধ নিও না, খালি বালতি নাও, একটা চাকু দাও, গিয়া বলো যে লাইলি অসুস্থ, রক্ত লাগবে না। বালতি নিয়ে গেছে, অন্যদিন বালতি ভরে দুধ নিয়ে যায়, মজনুরা দৌড়ে আসে দুধ খাবার জন্য। আজকেও সব দৌড়ে আসছে, এসে দেখে বালতি খালি। কি ব্যাপার? না, আজকে তো দুধের ব্যবস্থা হয় নাই, লাইলি বড় অসুস্থ। এটা কাজ করে, রক্ত লাগবে, সবাই একটু রক্ত দাও, এই যে চাকু দিলাম। সব মজনু খালি ধাক্কা, এই তুই দে ধাক্কা, আর পিছনের দিকে নয়। কি কেন? আমি না, ওই কোন এক যুবক বসে আছে, দৌড়ে আসছে। এবার কি হয়েছে? লাইলি তো অসুস্থ। তাই নাকি? রক্ত লাগবে না? আমার শরীর থেকে রক্ত নিয়ে যাও, নিয়ে যাও। রসুলকে মহব্বত করো, রক্ত দেওয়ার সময় রসুল্লাহর প্রেমে খুঁজে পাওয়া যায় না, কিন্তু এমনিতে আশেকে রসুল, আশেকে রসুল দাবি করো, এগুলো আসলে আশেকে রসুল না, আশেকে জিলাপ। অনেক রাত হয়ে গেছে, আগেই বলেছি, লম্বা কথা বলবো না। মাওলানা জিয়াউর রহমান ফারুকী একটা মজার ঘটনা বলতেন। বলে যে বাড়িতে যদি মেহমান আসে, আমরা খুশি হই না বেজার হই? বাড়ির বড়রা খুশি হয় বেশি না ছোটরা বেশি খুশি হয়? আপনারা আমার কথা শুনতেছেন তো? মনোযোগ সহকারে শুনতেছেন? আসলে জিও, আচ্ছা, এই মোবাইল বন্ধ, বিশেষ ফোন আসছে বাড়ি। আচ্ছা, বড়রা যে কারণে খুশি হয়, ছোটরা কি সে কারণে খুশি হয়? এই তো বুঝে গেছে। বড়রা খুশি, আহা মেহমান আসছে, কতদিন দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা বলবে, খোঁজ খবর দিবে, ভাই আসছে, বোন আসছে, মা আসছে, বাবা আসছে। আর ছোটরা খুশি হয় কেন জানেন? মেহমানের হাতের দিকে তাকায়, মিষ্টি আর চিপস আছে কিনা। আবার চিন্তা করেন, মেহমান আসছে, অবশ্যই মা আজকে আলু দিয়া মুরগি রান্না করবে। আরে কথা ঠিক না বেশি? 12ই রবিউল আউয়াল আসলে একদল খুশি হয়। খুশি আসলে রাসূলুল্লাহকে পেয়ে না, জিলাপি পাই। বাচ্চা মনে করে যে রবিউল আউয়াল আসছে, এখন মিষ্টি বিতরণ হবে, তাবারক হবে, ইচ্ছা মতো খাবো। রাসূলুল্লাহকে যদি মহব্বত করত, তো ফ্রান্সে যখন আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, কটাক্ষ করা হয়েছে, শুধু নামছে কওমি আর ওলামায়ে দেওবন্দ, জিলাপি খোরদের একটারও খুঁজে পাওয়া যায় না। প্রকৃত মহব্বত করো রাসূলকে, শুধু জিলাপি খাওয়ার জন্য মহব্বত করো না। আবার আমাদেরকে কি বলে জানেন? আমরা বলে রাসূলকে মানি না, রাসূলকে মহব্বত করি না। এই বোকার দলে শুধু রাসূলকে আমরা মহব্বত করি না, এ কথা বললে আমার বড় কষ্ট হয়। কতটা মহব্বত করি দেখ, আল্লাহর রাসূলের প্রেমে আমরা কলিজাটা কেটে দিতে প্রস্তুত আছি। কোন কারণে ঝগড়া করে আমাদের সঙ্গে? আসো,
তোমাদের বডিতে কয়টা সুন্নত আছে, আমাদের বডিতে কয়টা সুন্নত আছে মাপো। 24 ঘন্টা দেখো তোমার 24 ঘন্টায় কয়টা সুন্নত তুমি মানো আর কয়টা সুন্নত আমরা মানি। রাসূলুল্লাহরে গালি দেয়, রাসূলুল্লাহরে তিরস্কার করে তুমি ঘরের ভিতর বইয়ে থাকো, 12 রবিউল আওয়ালে জিলাপি খাওয়া। মুখে মুখে মহব্বত নয়, প্রকৃত পক্ষে রসুলকে মহব্বত করতে হবে, তাহলেই রসুলের অনুসরণ করা যাবে। আর না হয় ওই চাকরের মতো হবে, মাওলার চাকরি তো করবে কিন্তু সঠিকভাবে করতে পারবে না। কথা ঠিক না দেখে? এই জন্য আমি ওয়াদা দিই সব জায়গা থেকে আজকে, এ যুবক, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষিত সমাজ, শোনো, প্রকৃত পক্ষে রসুলকে মহব্বত করো, তাহলে জীবনও পাল্টে যাবে, তোমার জীবনে উন্নতি অগ্রগতি আসবে, তাতে কোনো সন্দেহ নাই। হব্বে রসুল মানে রসুলের মহব্বত। এই যুবকদেরকে আমি বলি, আমি সারা দেশে কর্মসূচি দেই, কিছু কাজ আমি যুবকদেরকে দেই, আপনাদের কষ্ট হইতেছে না? শেষ কথা বলবো, আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে, এমন কষ্ট হলে উঠবেন না। রসুলের মহব্বতে মাহফিল হয়েছে, এই মহব্বত কি সারা বছর ধরে রাখতে হবে না? রাখতে হবে কিনা? 1 নম্বর কাজ করবেন আপনারা। আরে শুনবেন তো, পিছনে কোনো আওয়াজ নেই, যে ঘুমাই গেছে নাকি? আরে 3টা কথা বলবো, শুনবেন তো? দোয়া না করে চলে যাবেন। 1, রসুলকে ভালোবাসেন তো রসুল যেভাবে নামাজ পড়েছে সুন্নত মোতাবেক নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন শোনেন, এই যুবকদেরকে আমি দায়িত্ব দিয়ে যাই। এই যুবক, তোমরা এলাকার বড় বড় মসজিদগুলোতে আলেমদেরকে দাওয়াত করবা, ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ করে। আসেন যুবকদের এই জায়গায়? শোনো, আপনারা দেখেন, আমার দিকে তাকায় থাকেন। এই যুবকরা এলাকার বড় মসজিদে একটা সময় ঠিক করবে, আগামী জানুয়ারির 20 তারিখ অমুক মসজিদে মাগরিব থেকে এশা পর্যন্ত সুন্নত মোতাবেক নামাজের একটা কর্মশালা, একটা প্রশিক্ষণ হবে। যুবকরা যদি এমন কর্মশালা দেয়, আপনারা থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? না, এই কথা বলবেন, 40 বছর নামাজ পড়ি, এমন সলিমুদ্দিনের পোলা এসে আমার নামাজ শিখাইতে। এই মেয়া 40 বছর তো চিনি খান, মিষ্টি খান, রসগোল্লা খান, জিলাপি খান, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলে যে ডায়াবেটিস হয়েছে, এখন চিনিতেও চা নাই, কই চিনি ছাড়া চা দাও। কথা ঠিক না বেঠিক? যদি নামাজে কোনো সমস্যা থাকে, এটা যদি আলেমরা ধরে দেয়, আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 2, অন্তত 10টা সূরা। কয়টা সূরা? ছোট না বড়? শেষ দিকে কোরআনে কারীমের 10টা সূরা শুদ্ধ করে মুখস্থ করতে রাজি আছি ইনশাআল্লাহ? এই যুবকরা, তোমাদের 2 নম্বর কর্মসূচি, একজন আলেম ইমাম সাহেবকে মাদ্রাসার ছাত্রকে রাজি করাইবা যে অমুক মসজিদে আমরা একটা 1 সপ্তাহ কর্মসূচি দিতে চাই। কি কর্মসূচি? প্রত্যেক মাগরিব, আসর কিংবা এশার পরে একটা সূরা 10 দিন মস্ক করানো হবে। আপনি বলেন, একটা সূরা যদি 10 দিন মস্ক করানো হয়, এই সূরাগুলো শুদ্ধ হতে বাকি থাকবে না। 3, ভালো করে শুনে যুবকরা, কর্মসূচি হচ্ছে বড় মসজিদগুলোতে বয়স্কদেরকে শুদ্ধভাবে কোরআন পড়ার কর্মসূচি, কোরআন পড়ার প্রশিক্ষণ দিবে। যুবকরা ভালো একজন আলেমকে দেখে 15 দিন 20 দিনের যদি কর্মসূচি দেয়, তো আপনারা শুদ্ধভাবে কোরআন পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? এত দুর্বল ইনশাআল্লাহ চলবে না, জোরে বলেন রাজি আছেন? সকলে রাজি আছেন? এই 3 কাজ করলে আমরা রসুলের অনুসরণ করলাম কি করলাম না? আওয়াজ করেন, সুন্নত মোতাবেক কি পড়বো? বলেন কি পড়বো? সুন্নত মোতাবেক বলেন কি পড়বো? বলে হুজুর, সুন্নত মোতাবেক নামাজ পড়লে কি ফায়দা হবে? নামাজের উপকারিতা যদি আমি বয়ান করি, আমার একটা রাত লাগবে কমপক্ষে। এক কথায় বলে দেই, যে ঠিক মতো সুন্নত মোতাবেক নামাজ পড়া শিখবে, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা
হাজার রকমের বালা মুসিবত এবং অসুস্থতা থেকে হেফাজত করবে। বুঝেন না এই কথা? এই কথা আমি বলি না, বিজ্ঞানও বলে। আজকে আমি এই বিষয়ে আলোচনা করব না। তবে শোনো, সুন্নাত মোতাবেক নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে মুসলমানদের সব ঠিক হয়ে যাবে। আর নামাজ পড়তে গেলে সূরা কেরাত লাগে কি লাগে না? আরে বলেন, লাগে কি লাগে না? তো 10টা সূরা পড়তে কষ্ট হবে? টেলিভিশন দেখি না ঘন্টার পর ঘন্টা? আরে বলেন, দেখি কিনা? সওয়াব হয়? টেলিভিশন থেকে সওয়াব হয়? টেলিভিশনে যা দেখানো হয় সত্য না মিথ্যা? আস্তে বলেন, এই যুবকরা তোমরা বলো, সত্য না মিথ্যা? তো হুজুর আপনি যা কোন না, মিথ্যা বলবে কোথায়? তাহলে একটা একটা ধরো। টেলিভিশনে কান্দে, সত্য না মিথ্যা? আসলে কান্দে না, টেলিভিশন হাসে, সত্য না মিথ্যা? আচ্ছা, টেলিভিশনে বাপ্পা হয় না, সত্য না মিথ্যা? আব্বা কয়েছে ডাকে, এটা কি ওর আব্বা না ওর চোদ্দ গোষ্ঠীর বাপ? টেলিভিশনে স্বামী স্ত্রী হয়, সত্য না মিথ্যা? আরে বলেন, সত্য না মিথ্যা? টেলিভিশনে বড় লোক হয়, সত্য না মিথ্যা? মন্ত্রী এমপি হয় না, নায়ক নায়িকারা, সত্য না মিথ্যা? এই সন্দেহ আছে কোনো? বলেন, সন্দেহ আছে? টেলিভিশনে টুপি দাড়িওয়ালা দেখা যায়, সত্য না মিথ্যা? এটা একটু জোর দিয়ে বলবেন। টেলিভিশনে টুপি দাড়িওয়ালা দেখা যায়, তার কি আসলে দাড়ি থাকে? মাথায় টুপি দিয়ে ঘুরে সব সময়? আফসোস, যত 2 নম্বরে কাজ করাবে তো দাড়ি টুপি একজন বানায়া তারপরে নাটক সিনেমায় 2 নম্বরে কাজ করানো হয়। যুবকরা সচেতন হয়ে যাও। এর মাধ্যমে দাড়ি টুপির প্রতি তারা ঘৃণা সৃষ্টি করতে চায়। টেলিভিশনে ঘুষি দিয়া নাক ফাটা, এটা তো সত্য? সত্য না? আরে সত্য না? সব মিথ্যা। মিথ্যা নিয়ে 24 ঘন্টা থাকো। আর কোরআনে যা আছে সব সত্য। কথা ঠিক না বেঠিক? কোরআন পড়বো তো ইনশাআল্লাহ? কোরআন শুদ্ধ করে পড়বো তো ইনশাআল্লাহ?